আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদের এপ্রিল মাসে যে ট্রেড অফার দিয়েছে সেই সম্বন্ধে যে নতুন আপডেট আছে, সেটা হচ্ছে এপ্রিল মাসের যে ট্রেড অফার দিয়েছে এখানে কিছু নিয়ম নির্দেশিকা আছে। যেমন আপনি যদি কোনো গিফট সিলেক্ট করেন সেক্ষেত্রে হয়তো আপনাকে 7% যে একটা কমিশন আছে সেটা হয়তো আপনি দিতে পারবেন না। আবার যদি আপনি 7% যে কমিশনটা দিচ্ছেন সেটা যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি কোনো ধরনের কোনো গিফট পাবেন না। তো এই বিষয়টা নিয়েই আজকে আমরা মূলত কথা বলবো। তো আমি ভিডিওতে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এর আগের বারও আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে হচ্ছে ভিডিওগুলো করা হয় শুধুমাত্র আপনাদের এই হেল্পের জন্য, যাতে আপনারা দেখে বুঝতে পারেন, কাজগুলো যাতে আপনারা সহজভাবে সুন্দরভাবে করতে পারেন। তো সেই কারণে দয়া করে সবাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেখেন এখানে আমরা সেকেন্ডারি সেলসে আছি বর্তমানে। এখানে কোনো একজনের ওপেন করলাম, আমি যেকোনো একটা রোড সিলেক্ট করি। রোড সিলেক্ট করলাম, এখান থেকে যেকোনো একটা শপ সিলেক্ট করলাম। পাশে হচ্ছে গিয়ে আপনার সেলস অর্ডার নাম্বার আছে, ডেট আছে, গেট অর্ডার আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে নতুন আরেকটি ফিল্ড এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে গিফট প্রোডাক্ট। সেটা হচ্ছে কি গিফট প্রোডাক্ট। দেখেন এখানে গিফট প্রোডাক্টের পাশে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে ক্যাশ অথবা গিফট। চলুন দেখে নেওয়া যাক আমি কোনটাতে কি অপশন করা হয়েছে। যদি আমি ক্যাশ সিলেক্ট করি তাহলে ইনিশিয়েটে ক্লিক করলাম। ইনিশিয়েটে ক্লিক করার পরে আমার হচ্ছে গিয়ে আমার টোটাল ইয়েটা চলে আসলো। আমি এখন ক্যাটাগরি সিলেক্ট করব। আমরা অবশ্যই জানি আমাদের গিফটের স্ল্যাব এবং গিফট সম্বন্ধে ট্রেড অফারে যেভাবে দেয়া আছে, যেমন DL03 BLP, DL05 BLP, অথবা BLT 07, 09, তারপরে হচ্ছে 012 অ্যান্ড 015, মানে এই কয়েকটা আইটেমের ওপর ডিপেন্ড করে আমাদের স্ল্যাব ঘোষণা করা হয়েছে এবং এই স্ল্যাব এই কয়েকটা আইটেমের উপর ডিপেন্ড করে আমাদের স্ল্যাবগুলো ঘোষণা করা হয়েছে। তা আমরা এই আইটেমগুলোতে যখন সিলেক্ট করব, সাচেস মনে করেন আমরা এলইডি লাইটে গেলাম, সাব ক্যাটাগরিতে গেলাম পিন টাইপ, এখান থেকে হচ্ছে DL03 BLP, এটা যখন সিলেক্ট করলে দেখেন এখানে 10 পিস আছে, এখানে 31% ইয়ে দেওয়া আছে, অফার দেওয়া আছে আমাদের। ঠিক আছে, 31% অফার আগে থেকেই ডিক্লেয়ার করা। এটা টিপি হচ্ছে 113 টাকা, 31% অফারে আমাদের রেট আসে হচ্ছে গিয়া 77 টাকা সামথিং। এখন আমরা করব কি, একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে যে ক্যাশ আছে আমরা এখানে ক্যাশ না দিয়ে এখানে হচ্ছে গিফট অফার গিফটে ক্লিক করব। আমরা করলাম গিফটে ক্লিক করে এখানে একটা আপডেট দিলাম। আপডেট দিয়ে আবার নতুন করে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করব। আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, দেখেন আবার ইয়ে চলে আসছে। এখন দেখেন আমরা যখনই গিফট সিলেক্ট করছি তখনই আগে ছিল আমাদের অফার ছিল হচ্ছে গিয়ে 31%, এখন অফার কমে হয়ে গেছে 24%। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে যখন আপনি এখানে গিফট প্রোডাক্ট সিলেক্ট করবেন, যদি ক্যাশ সিলেক্ট করেন তাহলে যে পরিমাণ আপনার ট্রেড অফার আছে সেই পরিমাণে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি গিফট সিলেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে ওইখানে যে আমরা প্রোডাক্টের উপর যে পার্সেন্টেজটা দেয়া আছে, যে পরিমাণ ট্রেড অফার পার্সেন্টেজ দেয়া আছে সেখান থেকে আপনি 7% কম পাবেন।
আমি আবার বলতেছি, যদি আপনি গিফট সিলেক্ট করেন তাহলে আপনি 7% অফার কম পাবেন। আর যদি আপনি গিফট সিলেক্ট না করেন, শুধুমাত্র ক্যাশ সিলেক্ট করেন, তাহলে আপনার যা আছে, যে অফার আছে বর্তমানে, সেই অফারই আপনি অর্ডারটা করতে পারবেন। এখন আমি এখানে ওয়ান পিস দিলাম, ওয়ান পিস দিয়ে অ্যাড দিলাম। ওয়ান পিস দিয়ে অ্যাড দেওয়ার পরে এখানে চলে আসছে 84 টাকা। এখন আপনি চিন্তা করলেন যে আপনি হয়তো চিন্তা করলেন যে আমি আরেকটা অন্য কোনো একটা প্রোডাক্ট, যেমন এখানে আমরা দিলাম কি বলে এলইডির উপর ডিপেন্ড করে। এখন আমরা হচ্ছে গিয়ে দেব হচ্ছে গিয়ে DL05 BLP, ধরলাম DL05 BLP, এখানে 4 পিস আছে। এইখানেও আমাদের 7% অফার কম আছে, কারণ আমি এখানে অলরেডি গিফট সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে, এখন গিফট সিলেক্ট করে ফেলছি, যার কারণে আমাদের 7% কম আসছে। আর যদি আমি এখানে গিফট সিলেক্ট না করতাম, যদি ক্যাশ সিলেক্ট করতাম, তাহলে ঠিকই এখানে 7% মানে 7% যুক্ত হয়ে হয়তো বা 28% সামথিং চলে আসতো। আমরা একটা জিনিস চেষ্টা করব, যেই প্রোডাক্টগুলো গিফটের আওতায় আছে, যে প্রোডাক্টগুলো আপনার গিফটের আওতায় আছে, যে আমার 3 ওয়াট, 5 ওয়াট, 7 ওয়াট, 9 ওয়াট, 15 ওয়াট, 12 ওয়াট, যেগুলো গিফটের আওতায় আছে, সেগুলোকে একটা সিঙ্গেল কি অর্ডার করার চেষ্টা করবো, সেগুলো নিয়ে একটা সিঙ্গেল অর্ডার চেষ্টা করবো, বাকি প্রোডাক্টগুলো অন্য একটা অর্ডার করার চেষ্টা করব। তাহলে হবে কি, আপনার গিফটগুলো ক্যালকুলেশন করতে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে কোয়ান্টিটি বসাই, প্লাস যোগ দিই। তারপরে ধরেন আমি এখানে কেবলস গ্রুপের কিছু একটা দেব। যদি কেবলস গ্রুপের কিছু একটা দেই, তাহলে ধরেন BYFR স্ক্রিন কোটেড কেবল C752 ব্ল্যাক নেই, এটাতে যে 7% ছিল, সেই 7%ই কিন্তু চলে আসবে। ঠিক আছে, যে আমি গিফট অফার করি আর ইয়ে করি, ক্যাশ করি, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ইয়েতে যেটা আছে, কি বলে, যেই প্রোডাক্টের উপর আমাদের স্ল্যাব ঘোষণা করা নাই, সেই প্রোডাক্টে যে পার্সেন্টেজ ছিল সেটাই চলে আসবে। এটা কমতিও হবে না, বাড়তিও হবে না। তারপরে আমরা আমাদের টোটাল অর্ডার যদি ইয়ে হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা কনফার্মে ক্লিক করব। আর যদি আমরা দেখি যে অর্ডার না প্রবলেম আছে, তাহলে আমরা ডিলিটে ক্লিক করব, অর্ডারটা ডিলিট করে দেবো। তো যেহেতু এই অর্ডারটা হচ্ছে গিয়ে নতুন, ইয়ে কি বলে, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যার কারণে আমি অর্ডারটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। আপনাদের যদি আরো জানতে কোনো সমস্যা হয় কিংবা বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদেরকে কল দিবেন, আমাদেরকে নক দিবেন। আমরা অবশ্যই আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি থাকবো ইনশাল্লাহ। আর দয়া করে আমি আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।